संचय कर्तव्य नित्यं तु कर्तव्य नाति संचय। अर्थात संचय कराटा कर्तव्य बा उचित, किन्तु अति संचय करा मोटेई भालो नয়। अति संचयेर परिणाम सबসমय भयंकर হয়। এখন সেই রকমই একটি গল্প এই ভিডিওতে আলোচনা করব। পঞ্চতন্ত্র যে গল্পগ্রন্থের সঙ্গে অনেকেই পরিচিত, টিভিতেও সেই পঞ্চতন্ত্রের গল্প অনেকেই দেখেছ, শুনেছ, যে গল্পগুলি পশু পক্ষী অবলম্বনে লেখা আর কি। কে লিখেছেন না বিষ্ণু শর্মা, পণ্ডিত বিষ্ণু শর্মা, যিনি একজন জনপ্রিয় গল্প সাহিত্যিক। আর তাঁর রচিত সর্বাধিক জনপ্রিয় গল্পগ্রন্থ হলো পঞ্চতন্ত্র। সেই পঞ্চতন্ত্রের 5টি অধ্যায় কি কি না মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকলুকীয়, লব্ধ প্রনাশ, অপরীক্ষিত কারণ। এই যে 5টি তন্ত্র, এই 5টি তন্ত্রে মোট 72টি গল্প আছে, যে গল্পগুলি ওই পশুপক্ষী অবলম্বনে লেখা। এখন এই যে 72টি গল্প বললাম 5টা তন্ত্রে, তার মধ্যে দ্বিতীয় যে তন্ত্র মিত্রপ্রাপ্তি, এই তন্ত্র থেকে নেওয়া এখন আমি যে গল্পটা তোমাদের কাছে আলোচনা করব। গল্পটির নাম ভৈরব ব্যাধ কথা। এখন এই যে পঞ্চতন্ত্রের গল্পগুলো বললাম 72টা গল্প, যে গল্পগুলোকে রাখা হয়েছে 5টা তন্ত্রে, এই গল্পগুলো পণ্ডিত বিষ্ণু শর্মা কি উদ্দেশ্যে রচনা করেছেন না মহিলারপ্য নগরের রাজা অমর শক্তি, সেই অমর শক্তির 3 পুত্র, হ্যাঁ, বসু শক্তি, উগ্র শক্তি এবং অনেক শক্তি, এই নামে সেই নির্বোধ অলস 3 পুত্রকে নীতি শিক্ষা দেবার জন্য এই গল্পগুলো লিখেছেন। এই প্রত্যেকটি গল্পের একটি করে সুন্দর সুন্দর নীতিবাক্য কিন্তু রয়েছে। দেখো তাহলে এখন আমি আজকের যে মূল আলোচনা ভৈরব ব্যাধ কথা গল্পটি এখন টেক্সট ধরে আলোচনা করছি, যেটি ক্লাস 8-এর সিলেবাসের অন্তর্ভুক্ত। যারা ক্লাস 8-এ পড়ছো তাদের ক্ষেত্রে অনেক উপকারে লাগবে আজকের আলোচনাটি। যদি শোনো কেউ তাহলে অবশ্যই সামনে বইটি খুলে রেখে শুনবে এবং দেখবে তোমাদের এখান থেকে প্রশ্ন উত্তর করতে আর কোনো অসুবিধা হবে না। তাহলে চলো শুরু করা যাক। আমি টেক্সট ধরে গল্পটি আলোচনা করছি। ভৈরব ব্যাধ কথা। ভৈরব, ভৈরব মানে যদিও মহাদেব বা শিব, কিন্তু এখানে ওই অর্থে নয়। এখানে ভৈরবটা হচ্ছে একটা চরিত্রের নাম। চরিত্রটা কোন চরিত্র না ব্যাধ। ব্যাধ মানে কি? ব্যাধ মানে হচ্ছে শিকারী। তাহলে ব্যাধের নাম এখানে হচ্ছে ভৈরব। তাহলে ভৈরব ব্যাধ কথা, কথা মানে কি? কাহিনী, অর্থাৎ ভৈরব ব্যাধের কাহিনী। আসিত, দেখো আসিত কল্যাণ কটকে ভৈরব নাম ব্যাধ। আসিত মানে কি? ছিল। কল্যাণ কটকে, কল্যাণ কটক হচ্ছে স্থানের নাম। কোন স্থানের নাম? ওই ব্যাধের, ব্যাধ যেখানে থাকতো সেই স্থানটার নাম। তাহলে ভৈরব নামও ব্যাধ, ভৈরব নামে একজন ব্যাধ থাকতো কোথায়? কল্যাণ কটকে, তাই না? তাহলে এখান থেকে কোশ্চেন হতেই পারে তোমাদের, হ্যাঁ, যে ব্যাধ কুত্র অতিষ্ঠৎ, ব্যাধ কোথায় থাকতো? অ্যান্সার লিখতে হবে ব্যাধ কল্যাণ কটকে অতিষ্ঠৎ। সংস্কৃত উত্তর লেখা কথা সহজ। আমি পুরো প্রশ্নটা যেটা ছিল ওটাই, শুধুমাত্র যেটা প্রশ্ন ছিল পুত্র, পুত্র কিম, কেন, কথম, এই শব্দে একটা করে প্রশ্ন করা হয়। তো সেই প্রশ্নবাচক যে শব্দগুলো থাকে সেই শব্দের শব্দটার জায়গাতে শুধু উত্তরটা ঢুকিয়ে দেবো, তাহলেই সহজেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে ভৈরব পুত্র অতিষ্ঠ, ভৈরব পুত্র জায়গায় লিখবো ওই কল্যাণ কটকে অতিষ্ঠ। এরকম করে তোমাদের প্রশ্নের আনসারগুলো লিখলেই হয়ে যাবে। দিয়ে জিজ্ঞাসা চিহ্ন তুলে দিয়ে প্রশ্ন চিহ্নটা তুলে দিয়ে পূর্ণচ্ছেদ দিয়ে দেওয়া। স একদা মৃগয়ার্থং, সে একদিন মৃগয়ার জন্য। যদি বলে কথম, কেন, কি জন্য? ধনুর আদায় মানে ধনু নিয়ে, ধনু মানে কি? তীর বা স্বর বা বাণ নিয়ে, আদায়, আদায় মানে কি? নিয়ে। দেখো ধনুর আদায় রয়াকার আছে, র থাকলে বিসর্গ উচ্চারণ, ধনু বিসর্গ যাবে, দ দন্ত নয় আসো বিসর্গ, আদায় ধনু, তাই না? ধনু হকে টেনে বিসর্গকে উচ্চারণ করতে হয়। তাই ধনু আদায় মানে নিয়ে। বিন্ধা আটবি মধ্যম, বিন্ধা অটবির মধ্যে, অটবি মানে কি? কানন, বন, জঙ্গল। তাহলে বিন্ধা অরণ্যের মধ্যে, গত, গত মানে কি? গেল। তাহলে প্রশ্ন যে কথম ব্যাধ অরণ্যঙ্গত, কেন ব্যাধ অরণ্যে গিয়েছিল? তখন কি লিখবো? যে কথমটার জায়গায় লিখবো না মৃগয়ার্থং, মৃগয়ার্থং ব্যাধ, কথমটার জায়গায় শুধু একটা ওয়ার্ড ঢোকানো, ব্যাধ ওই অরণ্যঙ্গত, যেমন প্রশ্ন থাকবে পুরোটাই তুলে দেওয়া, দিয়ে পূর্ণচ্ছেদ দিয়ে দেওয়া। তত্র স মৃগমেকং হতবান, তত্র স মানে কি? সে, সেখানে, তত্র অব্যয়টা, সেখানে, মৃগম একং, তাহলে একং মৃগম একটি মৃগকে, হতবান মানে হত্যা করেছিল কে? ওই ব্যাধ।
মৃগং নিত্যা সেই হরিণটাকে নিয়ে গচ্ছান যেতে যেতে, সেই হরিণটাকে মেরে নিয়ে যেতে যেতে স ভীষণ আকৃতি, সে ভীষণ আকৃতি, ভীষণ মানে কি এখানে ভয়ঙ্কর, ভয়ঙ্কর চেহারা, শুকরম একম অপশ্চাৎ একটা শুকরকে, তাহলে একং শুকরম ঘুরিয়ে দেবো, একং শুকরম একটা শুকরকে অপশ্চাৎ মানে দেখেছিল, অপশ্চাৎ দৃশ যুক্ত লং যুক্ত দয়া হসন্ত, মানে দয়া হসন্ত কেন বললাম, দতামান লঙ্গের ছকে আছে, যেমন তিতা হসন্তি সেরকম লঙ্গের ছকে আছে দতামান, প্রথম পুরুষ এক বচন, সেরকম দয়া হসন্ত অর্থাৎ প্রথম পুরুষ এক বচন। তাহলে একটি শুকরকে দেখেছিল, ততঃ স তারপর সে মৃগং হরিণটিকে ভূমৌ নিধায়, দেখো ভূমৌ ভূমি শব্দের সপ্তমী এক বচন, ভূমৌ ভূমি হস্যইকান্ত মুনির মতো, মুনি শব্দের সপ্তমী এক বচনে যেমন আছে মুনৌ, সেরকম ভূমৌ মানে ভূমিতে, কোথায়, অধিকরণ কারক থাকলে কি হয়, কোথায়, কবে, কখন, এইরকম অর্থ হয়। তাহলে কোথায় অর্থাৎ ভূমিতে, নিধায় রেখে নিপূর্বক ধাযুক্ত লব শেষে অন্তস্থ আছে, জপ ফলা হয় অন্তস্থ হয়, তয় জপ ফলা হয়, লবের কিছু কিছু নিয়ম আছে, লব একটা প্রত্যয়, একটা কৃত প্রত্যয়ের অন্তর্গত আর কি, অসমাপিক ক্রিয়ার ক্ষেত্রে প্রয়োগ হয়। তাহলে নিপূর্বক ধাযুক্ত লব অর্থাৎ রেখে, নিধায়, নিধায় মানে কি লেখে, শিকরং শিকরটিকে স্বরেণ হতবান, শিকরটিকে স্বর বা বান দিয়ে হত্যা করলো বা করলো করেছিল, তত তারপর বানাহত মানে বান যুক্ত আহত, মানে বানের দ্বারা বা স্বরের দ্বারা আহত, শুকর শুকরটি ঘোরং গর্জনং কুর্বন, ঘোরং ঘোরং মানে কি এখানে গম্ভীর ভয়ঙ্কর, গর্জনং গর্জন, কুর্বন করতে করতে, সবেগম আগত্য, হ্যাঁ দ্রুত বেগে আগত্য মানে কি এসে, তস্য ব্যাধস্য পাদদেশে সেই ব্যাধের পাদদেশে মানে পায়ের তলায়, হতা ছিন্ন মূলদ্রুম অর্থাৎ ছিন্নমূল দ্রুমের মতো, দ্রুম মানে কি এখানে গাছের মতো, যেমন গাছের মূলকে কেটে দিলে, গাছের গোড়াকে কেটে দিলে গাছ যেমন মাটিতে পড়ে যায়, ঠিক সেই রকমভাবে সেই ছিন্নমূল দ্রুম ইব, দ্রুম দ্রুম শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ গাছ, তাহলে গাছের ইব মতো পতিত মানে পড়ে গেল, তেন তার ফলে দৌ অপি মৃত তারা দুজনেই মারা গেল, অথ তারপর তেসাম পাদাস্ফালেন তাদের পায়ের আস্ফালনে বা দাপাদাপিতে, কশ্চিৎ সর্প অপি মৃত সেখানে একটা সাপ ছিল, সাপটাও মৃত মানে মারা গেল, অত্যন্তরে এমন সময়ে দীর্ঘারাব নাম জম্বুক, দীর্ঘারাব নামে একটা জম্বুক, জম্বুক মানে কি এখানে শৃগাল, পরিভ্রমণ ভ্রমণ করতে করতে বা ঘুরতে ঘুরতে, তান মৃতান মৃগ ব্যাধ সর্প শুকরান সেই মৃত হরিণ ব্যাধ সর্প এবং শুকর এদের সবাইকে, সবাই মরে গিয়েছিল, পড়েছিল মরে, তাহলে সব ওই মৃত প্রাণীগুলিকে দেখে অবলক্ষ, অবলক্ষ মানে কি দেখে কি করলো, তাহলে এখান থেকে প্রশ্ন হবে জম্বুকাশ্য কি নাম, জম্বুকাশ্য নাম দীর্ঘারাব, ঠিক আছে। তাহলে দেখো তাহলে সে কাদেরকে দেখলো প্রশ্ন, তাহলে মৃগ ব্যাধ সর্প শুকরান অর্থাৎ মৃত হরিণ ব্যাধ সাপ শুকর এগুলিকে অবলক্ষ, অবলক্ষ মানে কি দেখে, অবপূর্বক লোকি ধাতু যুক্ত লব, ঠিক আছে, লব প্রত্যয় করে জপ দেখে অবদত বলল, মহৎ ভোজ্যাং মে সমুপস্থিতম একটা মহৎ বা মহান বা বিশাল একটা ভোজন আমার সামনে উপস্থিত হয়েছে, এই যে এতগুলো প্রাণী মরে পড়ে আছে যে তাহলে আমি খেতে পারবো আর কি, একটা মহান ভোজন আমার সামনে উপস্থিত হয়েছে, এতে সাং মাংসই এদের মাংসের দ্বারা মে মাস ত্রয়ং সুখেন গমিষ্যতি আমার 3 মাস বেশ সুখেই কাটবে, সুখেই চলে যাবে, অত স্বমানসী অচিন্তায় তারপর সে নিজের মনে মনে ভেবেছিল, চিন্তা করেছিল, কি ভেবেছিল না, মাসম একাঙ্গ নর জাতি দৌ মাসৌ মৃগ শুকরৌ আহির একাঙ্গ দিনাঙ্গ জাতি অদ্য ভক্ষ ধনুর্গুণ, বলছে মাসম একাং অর্থাৎ একাং মাসং একটি মাস, নর জাতি ওই লোকটি যাবে 1 মাস, যে লোকটি মরে পড়েছে বলছে লোকটি আমার 1 মাস ধরে খাওয়া হবে, দৌ মাসৌ মৃগ শুকরৌ আর 2 মাস ধরে ওই হরিণ আর শুকরটাকে 2 মাস ধরে খাওয়া হবে, আহির একাং আর যে অহি ছিল, অহি মানে কি সাপ, অহির একাং অহয়াশয় বিসর্গ হয়ে যাবে যুক্ত একাং, এবং সাপটি একং দিনং সাপটি 1 দিন খাওয়া হবে, তাহলে একং দিনং জাতি মানে 1 দিন সাপটি চলে যাবে আর কি, অদ্য ভক্ষ ধনুর্গুণ আর আজকে এখন আমি খাই ওই ধনুকের শিলাটা, যেটা রক্তমাখা শিলাটা, তাতে রক্ত লেগে আছে, তাহলে সেটাও একটা স্বাদ হবে, বলছে এখন ধনুকের ওই শিলাটাকে আমি খাই, হ্যাঁ এটা তত তারপর অধুনা নিঃসাধু এখন সেই নিঃসাধু মানে স্বাধীন স্নায়ু বন্ধনং খাদামি এখন আমি সেই স্নায়ু বন্ধনটাকে অর্থাৎ ধনুকের শিলাটাকে সেটাকেই আমি খাই, ইত্যুক্ত্বা তথা অকরৎ, ইত্যুক্ত্বা সন্ধি বিচ্ছেদ, ইতি যুক্ত উক্ত্বা হস্যই যুক্ত হস্যৌ সমান জফল, নিয়ম হচ্ছে আগে হস্যই দীর্ঘই পরে হস্যই দীর্ঘই ভিন্ন স্বরবর্ণ থাকলেই জফল হয়, তাহলে ইতি ওখানে হস্যই পেলাম, হস্যই তয় হস্যই যুক্ত উক্তা হস্যও পেলাম, অর্থাৎ পরে হস্যই দীর্ঘই নেই হস্য আছে, ঠিক আছে, তাহলে ওখানে জফলা পাবো, তাহলে এই বলিয়া উক্তা, উক্তা হচ্ছে বচ ধাতু, হস্যও দিয়ে ধাতু থাকলে সেখানে কি করতে হয় সম্প্রসারণ হয়ে ব হয়, ঠিক আছে, তাহলে ইতি উক্তা এই বলিয়া তথা অকরৎ তাই করেছিল, অর্থাৎ সেই ধনুকের ছিলাটাকেই খেতে গেল আর কি, তথা ছিন্নে স্নায়ু বন্ধনে তখন ওই স্নায়ু বন্ধনটা ধনুকের যে ছিলাটা
হ্যাঁ, যেটা সে টানে, ওই শিলাটা তখন ছিন্ন হয়ে গেছিল, মানে ছিঁড়ে গিয়েছিল। তো সেটা স্নায়ুবন্ধনটা যখনই ছিঁড়ে গেল তখন দ্রুতম উৎপতিতেন, দ্রুত সেটা উৎপতিত হয়ে, মানে কী হলো, মানে ছিটকে এসে আর কি, ধনুষা, সেই ধনুর দ্বারা হৃদি নির্ভিন্ন, তার হৃদয়টা মানে তার বুকটা নির্ভিন্ন হয়ে গেল, হৃদয়টাকে ভেদ করে দিল, মানে হৃদয়ে গেঁথে গেল আর কি। তো দীর্ঘ রাব, তখন দীর্ঘ রাব পঞ্চত্তম গত, তাতেই কি হলো, মারা গেল। তদুত্তম, তাই বলা হয় কর্তব্য সঞ্চয় নিত্যং, যেটা বলছিলাম, কর্তব্য সঞ্চয় নিত্যং, অর্থাৎ সবসময় সঞ্চয় করাটা কর্তব্য। কিন্তু কর্তব্য ন অতি সঞ্চয়ম, অতিরিক্ত মাত্রায় সঞ্চয় করাটা কিন্তু উচিত নয়। অর্থাৎ অতি লোভে তাঁতি ডোবে, একটা কথা আছে না, সেই এখানে অতি লোভ, যে খাবারগুলো সামনে পেয়েছে তো সেইগুলোকেই যদি খেত, হ্যাঁ, তার জায়গায় না খেয়ে ধনুকের ছিলাটা খেতে গিয়েই সে নিজের বিপদ নিজেই ডাকলো। ঠিক আছে, এই হচ্ছে গল্প, খুব ভালো গল্প, হ্যাঁ, সবারই ভালো লাগবে আশা করি। আর এইটে ছাত্রছাত্রীরা যখন শুনবে, একটু সামনে বই ফেলে রেখে শুনবে, তাহলে তোমাদের কিন্তু উপকার হবে। এখান থেকে প্রশ্ন উত্তর তোমরা করতে পারবে, অনেক কিছু ব্যাকরণ আমি বলে গেলাম, প্রত্যয় টত্যয় যেগুলো যা বলার, সন্ধি টন্ধি, হ্যাঁ, সেইগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। আর এর অনুশীলনীগুলোও আমি আলোচনা করবো একটা একটা করে ভিডিওতে। ঠিক আছে, তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি সব ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে।